আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ না কেউ এগিয়ে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিশ্ব নেতাকে রক্ষা করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিন্দুকেরাও বলে যে ৭১-৭২ আগ পর্যন্ত বাংলাদেশের জন্য তার কী ভূমিকা ছিল, কোন কষ্ট স্বীকার তিনি করেননি। মানে সব ধরনের নিপীড়ন নির্যাতনের তিনি শিকার হয়েছেন। বাংলাদেশের ইভেন ইফ যারা তাকে হত্যা করেছিল তার মধ্যে একজন রশিদ সাহেব, উনিও বলেছেন যে উনাকে বাংলাদেশের জাতির পিতা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। অথচ উনি যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড করে বা হত্যা করে তখন উপস্থিত ছিলেন। এবং আপনারা জানেন এরপরে খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই ঘটনার পরে তার ছবিগুলো কিভাবে অফিস আদালত থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, যে অফিস আদালতে যে ছবিগুলো থাকে সেটা আবার মেজর জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, উনি এসে আবার তার সম্মান দিয়েছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসতেন, তাকে কতটা শ্রদ্ধা করতেন, তার প্রতি কতটা আনুগত্য দেখাতেন, তার প্রতি কতটা ভালোবাসা ছিল, সেটা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে দেখেছেন। এর পরবর্তী সময়ের কালের পরিবর্তনে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে 2024 সাল এলো। 2024 সালে এসে গণঅভ্যুত্থানের পরে একটা মহলের কাছে পরোক্ষভাবে ক্ষমতা চলে গেল। যদিও যারা ক্ষমতায় আছে তারা শুধু ক্ষমতাই আছে, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন, ক্ষমতার গতিবিধি নির্ধারণ, ক্ষমতার অপব্যবহার এটা তারা না করলেও তারা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা কিন্তু ঠিকই সিস্টেমেটিক ওয়েতে করে ফেলছে। আজ সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর ভূমিকা অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। এই বঙ্গবন্ধুকে সারা বাংলাদেশে কিভাবে লাঞ্ছিত, বঙ্গবন্ধুর বাড়িটাকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে, তার মোরালগুলোকে কিভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, কিভাবে জুতার মালা গলায় দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। তাতে করে মানি লোকের মান যায়নি, বরং বিশ্বের বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সেটি আবার সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশের এই হীন জঘন্য কর্মকাণ্ড যারা করেছে তাদের প্রতি বিদেশের লোকদের একটা নেগেটিভ ধারণা চলে এসেছে যে এই ধরনের নিকৃষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশে বসবাস করে, যারা তাদের জাতির জনককে অর্থাৎ বাংলাদেশের জাতির জনককে তারা এভাবে অবহেলা করতে পারে। এদের কপালে দুর্ভাগ্য ও হতাশা আর দুর্দশা ছাড়া আর কিছুই থাকতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জানেন আপনারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে যে হলগুলো ছিল সেইগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে। যেমন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হলের নামের পরিবর্তে শাহ আজিজুর রহমান রাখা হয়েছিল, যিনি সেই সময় রাজাকার এবং পাকিস্তানের প্রেতাত্মা এবং পাকিস্তানের হয়ে কাজ করতেন তার নামে। সুতরাং বোঝা যায় কারা এটা করেছে। এর পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের হলের নাম পরিবর্তন করা হয়েছে, কেউই প্রতিবাদ করেনি। ফার্স্ট ওয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল সহ 4টি হলের নাম পুনরায় নির্ধারণের প্রস্তাব জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশ। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সাহস দেখিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭১ মুক্তিযুদ্ধের যে ভূমিকা, বাংলাদেশ নির্মাণে, বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশ গঠনে, বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, সেই ভূমিকাটি কখনোই অনস্বীকার্য নয়। সেই আদর্শ, তার সেই জাতিসত্তা, তার সেই 6 দফা, তার সেই 7ই মার্চের ভাষণকে লালন করে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোভাবে উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা করার কোনো সুযোগ নেই। এজন্য তারা এটা দাবি করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। কেউ না কেউ প্রতিবাদ করবেই, কেউ না কেউ ফুঁসে উঠবেই,
কারণ আপনি ক্ষমতায় থেকে আপনি একের পর এক যখন দুর্নীতি, অন্যায়, অনিয়ম মানে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করবেন, কেউ না কেউ গণ অভ্যুত্থানের মতো আবার ফুঁসে উঠবে, কেউ না কেউ আবার আন্দোলন করবে, কেউ না কেউ আপনি কত মানুষকে জেলে দিবেন, কত মানুষকে নির্যাতন করবেন। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, জেনারেল আইয়ুব খান, জিন্না, টিক্কা সবাই এই একই পথে, একই নির্যাতন নিপীড়নের পথে হাঁটছে। এরশাদ সবাই নির্যাতন নিপীড়নের পথে হেঁটেছে। দিন শেষে কিন্তু তাদেরই পরাজয় হয়েছে। এই স্বৈরতন্ত্র, স্বৈরা শাসকের ফ্যাসিজমের পরাজয় হয়েছে। এই তো আওয়াজ এক বিশ্ববিদ্যালয় তুলেছে, আস্তে আস্তে দেখবেন সব বিশ্ববিদ্যালয়ে আওয়াজ তুলবে, আওয়াজ হবে। আর সেই আওয়াজ আপনি বঙ্গবন্ধুকে কোনোভাবে দামিয়ে রাখতে পারবেন না। উনি বলেছেন আর আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। তো এই দাবিয়ে রাখা, দমিয়ে রাখা মানে নিপীড়ন করার, বঙ্গবন্ধুকে অবজ্ঞা অবহেলা করার খেসারত আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, যারা করছেন তাদেরকে দিতে হবে। এবং তার অ্যাওয়ার্ডটা, তার পুরস্কারটা যথেষ্ট শক্ত, কঠিন এবং দুর্বোধ্য হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।